হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, যা সপরিবারে বেড়ানোর মতো একটি জায়গা। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে ঢোকার দুইটি পথ রয়েছে। এখানে গাড়ি নিয়ে আসলে পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে। জাদুঘরে এন্ট্রি ফি সামরিক যারা তাদের জন্য 20 টাকা এবং সর্বসাধারণের জন্য 50 টাকা। আমরা প্রথমে টিকিট সংগ্রহ করলাম। ইতিমধ্যে যেহেতু বিকেল হয়ে গিয়েছিল, তাই দর্শনার্থীদের ভিড় ছিল টিকিট কাউন্টার। টিকিট নিয়ে আমরা বিমান বাহিনী জাদুঘরে প্রবেশ করলাম। বিমান বাহিনী জাদুঘরে বিমান থাকবে না তা কি হয়? ভারতীয় বিমান বাহিনীর MiG-20 বিমান সহ অসংখ্য যুদ্ধ বিমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখে, তাই ভারত এগুলো বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার প্রদান করে। যদিও আমি এর আগে অনেকবার বিমান বাহিনী জাদুঘরে এসেছি, কিন্তু আমার বন্ধু এই প্রথম। একটা কথা বলি, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর এর ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে এবং ভালো একটা সময় কাটবে। যতই ভিতরের দিকে প্রবেশ করবেন ততই ভালো লাগবে। চলুন সম্পূর্ণ জাদুঘরটিতে কী কী রয়েছে ঘুরে দেখা যাবে। Gonna take it slow, but I'm loving you. Gonna take it slow, I'm loving you. হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম কিডস জোনে। এখানে বাচ্চাদের জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর রাইড, তবে এক একটাতে প্রবেশের জন্য 2 বছরের ঊর্ধ্বে শিশুদের 20 টাকা করে টিকিট ক্রয় করে রাইডে চড়তে হবে। রয়েছে শিশু এবং বড়দের জন্য বিভিন্ন ধরনের রাইড। আসুন ঘুরে দেখা যাক কী কী ধরনের রাইড রয়েছে শিশুদের জন্য। কিডস জোন এর বিপরীত দিকে রয়েছে লেজার শো। এখানে লেজারের মাধ্যমে বিভিন্ন ধরনের শো দেখানো হয়। এটাতে প্রবেশের মূল্য 40 টাকা। এটি হচ্ছে একটি খেয়াঘাট। খেয়াঘাটে নৌকায় চড়তে হলে আপনাকে ঘন্টা হিসেবে টিকিট কাটতে হবে। একই পাশে রয়েছে একটি ট্রেন স্টেশন। শিশুদের যাদের বয়স 2 বছরের ঊর্ধ্বে তাদের প্রত্যেককে 70 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করে ট্রেনে চড়তে হবে। খেয়াঘাটের পরে সরাসরি চলে এলাম পার্কের ভেতরে, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের প্রাণীর মূর্তি, যেমন বাঘ, জিরাফ, উট সহ বিভিন্ন ধরনের কার্টুন মূর্তি। Gonna take it slow. চলুন এবার রাইডে চড়ি। আপনাকে রাইডে চড়ার জন্য বাঘের মুখের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। আপনি সেখানে পাবেন বিভিন্ন ধরনের মজাদার ভয়ানক সব রাইড। বন্ধুরা, এবার আমাদের রাইডে চড়ার পালা। রাইডে চড়ার জন্য আমাদের সর্বপ্রথম টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। এই টিকিট কাউন্টারে বিভিন্ন ধরনের রাইডের জন্য টিকিট পাওয়া যায়। স্ট্রাইকিং কার, ব্রেক ড্যান্স, রেঞ্জার রাইড। আমরা সর্বপ্রথম রেঞ্জার রাইডে
রেঞ্জার রাইডে টিকিট কাটা শেষ। এবার রেঞ্জার রাইডে চড়ার পালা। সবাই রেঞ্জার রাইডে চড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, কিন্তু আমরা রেঞ্জার রাইডে চড়ে বসলাম, কিন্তু এখনও কিছু সংখ্যক আসন খালি থাকায় রেঞ্জার রাইডটি চালু করা হচ্ছে না। একটা ভয়ানক রাইড এবং এর অভিজ্ঞতা ছিল রোমাঞ্চকর। সবাই ভয়ে চিৎকার করছিল, তবে রাইড থেকে নেমে অনেকেই আর না ওঠার প্রতিক্রিয়া করছিল। তবে আমার কাছে রেঞ্জার রাইড খুবই রোমাঞ্চকর এবং মজা লেগেছে। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। তবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে দেখা হবে অন্য কোনো নতুন অভিজ্ঞতা নিয়ে। ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।